আজকে আমরা মূলত আলোচনা করব যে মানুষের দেহে কত রকমের জয়েন্ট হয়, ক্লাসিফিকেশন অফ দ্য জয়েন্ট। তার আগে ডেফিনিশনটা জেনে নেওয়া প্রয়োজন। জয়েন্টের ডেফিনিশন হলো যে এটা হচ্ছে একটা আর্টিকুলেশন, ইট ইজ অ্যান আর্টিকুলেশন বিটুইন টু অর মোর বোন, দুটো অথবা তিনটের বেশি বোন যেখানে একত্রিত হয় সেখানেই কিন্তু জয়েন্টের সৃষ্টি হয়। জয়েন্ট মূলত তিন ধরনের। একটা হচ্ছে ইনমুভেবল জয়েন্ট, যে জয়েন্ট নড়াচড়া করে না। দ্বিতীয়ত হচ্ছে স্লাইটলি মুভেবল জয়েন্ট। আর তৃতীয় হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। তো আমাদের শরীরে স্কালের যে বোনগুলো আছে সেগুলো ইনমুভেবল জয়েন্টের একটা প্রকৃষ্ট উদাহরণ বা এক্সাম্পল, এবং সেগুলিকে সুচার বলে। সেগুলি কিন্তু নড়াচড়া করে না, অর্থাৎ ইনমুভেবল জয়েন্ট বা ফাইব্রাস জয়েন্ট। এরপরেই আসছে স্লাইটলি মুভেবল জয়েন্ট বা কার্টিলেজিনাস জয়েন্ট। সেগুলো হলো আমাদের যে ভার্টিব্রিগুলো আছে স্পাইনাল কলামের, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ভার্টিব্রিগুলো আছে, এই ভার্টিব্রিগুলো হচ্ছে তোমার স্লাইটলি মুভেবল বা কার্টিলেজিনাস জয়েন্ট। তাহলে প্রথমে হলো ফাইব্রাস জয়েন্ট, তারপরে হচ্ছে কার্টিলেজিনাস জয়েন্ট, তারপরে হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্টের একটা বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টের একটা ক্যাভিটি থাকে, সেখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। জয়েন্টটা একটা ফাইব্রাস ক্যাপসুলের মধ্যে থাকে এবং ফ্রিলি মুভেবল হয়। আমরা যে মুভমেন্টের কথাগুলো জানি সেই মুভমেন্ট, যেমন ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, এই সমস্ত মুভমেন্ট কিন্তু তুমি জয়েন্টগুলোর মধ্যে পাবে। তাহলে তোমাকে যেটা জয়েন্ট নিয়ে পড়তে হবে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ দ্য জয়েন্ট, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্টগুলো যদি আমি আবার ফার্দার ক্লাসিফিকেশন করি তাহলে তোমার সেখানে দেখবে হিঞ্জ জয়েন্ট আছে, পিভট জয়েন্ট আছে, যে মাথার যে জয়েন্টটা এটা হচ্ছে পিভট জয়েন্ট। তারপরে হচ্ছে স্যাডেল জয়েন্ট আছে, তারপরে হচ্ছে তোমার কন্ডাইলয়েড জয়েন্ট আছে, বল অ্যান্ড সকেট জয়েন্ট আছে। হ্যাঁ, এই যে শোল্ডারের যে এই যে আমরা ওঠানামা করছি, এই যে হাতটা এরম এরম করছি, এটা হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট। হিপেও আছে, নিতেও আছে বল অ্যান্ড সকেট জয়েন্ট। হ্যাঁ, তো এইভাবে তোমাকে কিন্তু জয়েন্টটা ডিটেলসে পড়তে হবে। আমি আলাদা করেও নোট দিয়ে দিব, এর পাশাপাশি কিছু নোট দেব, সেগুলো তোমরা একটুখানি প্রথমে আগে একটু বোনসগুলো নিয়ে পড়বে, তাতে তোমার আর্টিকুলেশন বা জয়েন্ট করতে সুবিধা হবে। তারপরে জয়েন্টটা নিয়ে বসবে যে কী কী ধরনের জয়েন্ট হয়, সেগুলো পারলে একটু এঁকে নেবে। এবং তৃতীয়ত হচ্ছে মুভমেন্ট, যেগুলো আমি বলেছিলাম, ফ্লেকশন, এক্সটেনশন, হাইপার এক্সটেনশন, সার্কামডাকশন, রোটেশন, ইন্টারনাল রোটেশন, এক্সটার্নাল রোটেশন, ডরসিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন, সুপাইনেশন, প্রোনেশন, এইগুলোকে একটু চোখ বলিয়ে দেবে। কেমন? এইভাবেই আস্তে আস্তে তোমরা অস্টিওলজি এবং আর্থ্রোলজি সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করবে। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো, এবং তোমরা নিয়মিত পড়াশোনা করো, এবং দিনের শেষে দেখবে যে তোমরা কিন্তু আলটিমেটলি সফল হবেই হবে। কেমন?